আমাদের পান্তলবান। আরে মিনিসে ঘরে থাকবে কোথায়? সে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আজকে মিনিসে আসুক, তার একদিন কি আমার একদিন। মিনিসে আসবে, মিনিসকে মুখে কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ করো না, আমি কেমন মেয়ে জানো তো। মিনিসকে ধরবো, ধরে চিৎ করে ফেলে তার বুকে পা দিয়ে মা কালী হয়ে থাকবো না। মনে ও লাউটো সেই সকালবেলা বেরিয়েছে। আসুক আজকে, আসুক। যা 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 যা, আমার ঘরে মনে হচ্ছে অন্য কেউ লব্বান করতে চলে এসছে। সকাল থেকে এই বৃষ্টিতে ধান ভিজে গেছে, খেটে খেটে আমার জানটো মরে গেল, আর ঘরে কাছেও ঘরে বাজে করছে। কে রে কে? তুই কে? কে বে? আমি বে? এ মাগিয়া আর বাঁচল না। একাজ পান্ত লবণের মতন লবণ করিয়ে ছেড়ে দেবো। বুড়ি ঢপে আমি খুদর বাবা। কোথা থেকে 16 বছরের ছোড়া বলছে দেখি, একবার দরজাটা খুলে দেখি। যদি ওই মিনিসে হয়, আচ্ছা, এই মিনিসকে আমি জব্দ করব। আমাকে তো জানে না আমি কোন ঘরে বিটি। আমি আরিয়া বংশ ভাতার মারির বংশের বিটি না। আমুকে ধরবো, একবার পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে ছেটে দেবো, শিলনোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো আজকে। ভালো বংশের মাল পেয়েছি। কি হলো? সারের মধ্যে চিৎকার করছো? আমাকে এত লোক মরছে, তোমার মরণ হয় না? হ্যাঁ গো, লোকের এত গরু ছাগল মরছে আর মিনিসে মরছে না গো। কত খালে চলে যাচ্ছে, মনে কোনো খালে ঢুকছে না। গরু ছাগলের সঙ্গে আমার মরার চিন্তা করছিস? তুমি মরলে আমি বগলবাদ যাবো না মনে। ওই জন্য 1000 টাকা করে পাবো বিধবা ভাতা। বিধবা ভাতা নেবে, ওই জন্য বলে গ্রামের মেয়ে গেলা। কি বলে গ্রামের মেয়ে গেলা? বলে কি বলে যে তোর বইয়ের যা মুখের জোর, তোর বউ ঘাটে যায় আমাদের বাসন চুরি করে নিয়ে চলে আসে। কে বলছে? এই আমাদের পাড়া মেয়ে গেলা বলছে তোর বউকে বলতে গেলে বাবারে তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরে তুই চালে কাক বসে না। কি এই পাড়ার মেয়েগুলো আমার নিন্দা করছে? হ্যালো সত্যিনারা, হ্যালো সপনাদিরা, হ্যালো চোখ থাকিরা, হ্যালো ভালো থাকিরা। বুক চচ্চর চচ্চর করে ফেটে যায়, আমার ভালো দেখতে পারে না সত্যিনারা। তোর পায়ে ধরছে। এখানকার মেয়ে গেলা খুব খারাপ, দাসপাড়ার মেয়ে গেলা। হ্যাঁ তা আমি কোথাকার মেয়ে? শোন, ওই মেয়ে গেলা যদি ইউনিয়ন করে আসে ঝাঁটা নিয়ে, তো 12 মেসে ঝাঁটা তোর মুখে গুঞ্জে দেবে না। মনে আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেওয়ার বংশের বিটি আসুক কে আসছে আমার সাথে ঝগড়া করতে। তার যদি দাঁতের গোড়া না লড়িয়ে দিতে পারি তা বললাম তো আমার নাম পাল্টি রেখে দেবে। বাবারে বাবারে, কপাল গুনে বউ পেয়েছিলাম, এত মুখে জোর, একটি মা মাসি আমার ঘর আসে না গো। পুরো ঢোসকাকে নিয়ে কোনো সুখ নাই গো। না মনে শুধু আমার নিন্দে কই, পাড়া ছড়াগুলো তো কই আমার নিন্দে করে না, কই পাড়া ছড়াগুলো তো আমার নিন্দে করে না। মেয়েগুলো বুক চচ্চর করে হিংসা করে, তার জন্য আমার নিন্দে করে। কই পাড়া ছড়াগুলো তো বলে না, বলে কাকা বাড়িতে নাই বৌদি। আরাম জাদি, কাকা বাড়িতে নাই বৌদি, তবে না তো কি। বাবা রে, পাড়া ছোড়াগুলো বলে বাহ হা হা হা, বৌদি তো নয়, বৌদির মুখখানা দেখো, আমার জোড়া মন্ডা। একবার কিনা হারের সেই মন্ডা দেখেছো? সেই মন্ডা বলছে আমরা জল খাই কিন্তু মিষ্টি খাই না। মা যখনই জল মিষ্টি দেয়, জলের গ্লাসটা নিয়ে আমার বাড়িতে চলে আসে, আমার মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর জল খাই। বলে বৌদির মুখখানা দেখো, একবার জোড়া মন্ডা। তোর মুখে চুমু খাই? হ্যাঁ। হারাম যদি করিস কি গো, আমাকে বলছে বুড়ো পাড়া দেখে বলছে কাকা, আর আমার বউকে বলছে বৌদি। কি তোর অনেক বাড়ি বানানো তো সহ্য করেছি আমি,
গ্রামের একটি মেয়ে তো তোকে ভালো বলে না। তাহলে আমি তোমার কথা বলি, হ্যাঁ। তোমার কথা বলি না মনে মাতাল কোথাকার। হ্যাঁ গো, কত কষ্ট করে একটা ছেলে হলো আর ছেলে হচ্ছে না, না মনে কোনো ক্ষমতা নাই। কার নাই? কত শখ ছিল একটা ছেলে হলো, এবার একটা মেয়ে নেবো, তা না মনে মেয়ে কোথার থেকে নেবো না মনে কোনো ছড় নাই গো। ছি ছি ছি, এখন মূল্য তুলতে পঞ্চায়েত তুলে পড়ে আছে। এ ঢপি ঢাকা বাজানি গা ঢলানি, আমি চেষ্টা করি নাই। কি চেষ্টা করেছো? আমি একটা ওই বৈদ্য ছেলে, হ্যাঁ ভালো ছেলে তো জন্ম দিয়েছিল। খবরদার আমার ছেলেকে বৈধ বলবো না, আল্লাহ উঠো গু খগো। শোন, আমি তাহলে ওই বৈদ্য ছেলেটা আমাকে শেষ বয়সে দেখবে না, আর একটা ছেলে নেবো না হলে মেয়ে নেবো। তো আর একটা লিবার লেগে আমি কম চেষ্টা করেছি। কি করেছো? আর একটা লিবার লেগে হ্যাঁ আমি দুটো হেঁটো ফুটিয়ে নিয়েছি। না মনে হেঁটোই ফোটানো হয়েছে, কোনো চেষ্টা হয়নি। না মনে সারা লড়ি লড়ি ঠাড়ো হয় না, হেঁটো ফুটি দি। এ ঢাকা বাজানি গা ঢলানি, তা না তো কি, আমি ওই ছেলে লেগে হেঁটো ফুটিয়েছে। তাহলে কিসের লেগে? আমি ছেলেটা মানসিক করেছিলাম যে হ্যাঁ আর একটা যেন হয়। তো হবেটা কি করে? কালীতলাই, হ্যাঁ পীরতলাই, হ্যাঁ অন্নপূর্ণা তলাই হ্যাঁ, প্রণাম করতে করতে আবার হেঁটো দুটো ফুটে গেছে। শোনো এটা তোমার দোষে, কিন্তু আমি তো কমে চেষ্টা করিনি। না মনে কোনো জুত নাই গো, না মনে ভালো করে শুতেই পারে না। যদি বলি হ্যাঁ গো চিত হইয়েছ, না মনে পুঙ্গা ঠাড়ো করে শুই থাকে। আবার যদি বলি হ্যাঁ গো এই দেখো উপর হইয়েছ, না মনে একবার চিত হয়ে শুরু করবে, তাহলে ভালো করে শুতে জানে না এখনো পর্যন্ত। তাহলে দুঃখের কথা কাকে বলবো? ভাই তোমরাই শোনো আমার দুঃখের কথা। কত কষ্ট করে আমার একটা ছেলে হয়েছে জানো। আরে কাকে বলছিস? এদের কি বলছি, মাকে মার ফেলি আছে। শোনো তাহলে বলি, এই সেই দিনকে কত শখ হলো যেমন একটা ছেলে বড় হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ গো ঘরে কত দেখো বাচ্চা বাচ্চা মেয়েরা জামা প্যান্ট পরে পুজোতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। আমার একটা যদি মেয়ে থাকতো হ্যাঁ। তাহলে একটা ছেলে একটা মেয়ে, তা ছেলে মেয়ে হবে কি করে? না মনে মদ খেয়ে চলে এলো। হ্যাঁ, দিয়ে আমি যে মদ খেয়ে যখন চলে এলো, আজকে আবার চান্স লাগি দেখি হয় নাকি। তারপরে রাত যখন 12টা বাজছে, না মনে মদ খেয়ে হস হস করে নাক ডাকছে তো। এইবার হবে। কেমনে হবে? এই 12টা বাজছে সব ঘুমিয়ে গেছে। না আমি কি রাত 12টার সময় ডাকছি। হ্যাঁ, ও গোট্টো, তারপরে ও গোট্টো, হ্যাঁ, না আমনে যা ঠান্ডা পড়েছে, না আমনে হু হু করে কাজ, হু হু করে কাজ, লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আমি বলছি তাহলে মনে এখন ঠান্ডাটা লাগছে, ঘুমটা জোর লেগেছে ওই জন্য উঠতে পারছে না। আমিও চুপ করে ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। তখন কাকর জ্বর হঙ্গেছে। তারপরে রাত যখন 3টে বাজে, হ্যাঁ। আমি যে আর একবার দেখি চেষ্টা করে। আচ্ছা, তোমরাই বললো চেষ্টা করতে ছাড়ছি। এই, তুই সালোয়ার ছেলে করে দিবে, আমার বউকে সাপোর্ট করবি না। ওই ওই ওদেরকে আড্ডা বাজে কথা বলবো না। হ্যাঁ, শোন না বুড়ো ঢোসকা, তুমি তো সারাদিন বাড়ি ছেড়ে চলে যাও, পাড়া ছোড়া কটা আছে বললে তোমার বউটা করে হিরো হয়ে আছে। এই, আমাকে চিনিস না, আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ। এই ছোড়া কটাকে ঠান্ডা করতে হ্যাঁ আমি হাবলকে ডাকবো, হাবলকে ডাকবো, আমাদের পাড়া হাবলকে, তারপরে সজলকে হ্যাঁ ডাকবো, এদের কুরকুটি মেরিয়ে দেবো। শোন না হাবল আর সজল, তুমি না থাকলে ও আমার বাড়িতে ঘুরু ঘুর 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 করে। মা কি করেছিস কি? জানাতে কি? তাহলে সেই দিনকার কথাটা বলতে দাও। রাত যখন 3টে বাজে তখন আমি বলছি আর একবার দেখি, তখন আমার খুব মন হয়েছে ছেলেটা আমার। হ্যাঁ, দিয়ে আমি অজ্ঞ ওঠো অজ্ঞ ওঠো, তখন লুঙ্গি ঝেড়ে ফেরে উঠে গেছে। যখন লুঙ্গি ঝেড়ে উঠে গেছে তখন তো আমার ভয় লাগছে যে এইবার আমার স্বামী রেগে গেছে, এইবার মনে 10-12টা ছেলে একসাথে নিয়ে নেবে, খোঁজটাই পাবে। লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ ধরে গেল যে পান্দারে ছচ্ছর করে মুতে সে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বলো ও না মনে যদি মুতে আবার লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে আমার ছেলেটাকে হাওয়াতে হবে, ওটা ধারো না হলে। বকিস না,
তোর সাপোর্টার কেউ নাই। তাই নাকি? পাড়ার মেয়ে গেল তোকে দেখতে পার না? ওই যে গা জ্বলে ওদের। এই কটা ফজকে ছোঁড়া পিনছিস, হ্যাঁ নিয়ে সাপোর্ট দেখাইছিস। আমরা আমি পুরুষ। এটা কে হয়? এটা কে হয় আমার? কে হয়? আজে বাজে কথা বলছে, আমার সব ভাই হয় না। আমি কাকা। আমি কাকিমা, কাকিমা। শোন গিন্নি, আজ যখন আমাকে রাগিয়ে দিয়েছে, হ্যাঁ আজ কিছু করার নাই। একটা ছেলে হচ্ছে হ্যাঁ 7 বছর 1 বছর, হ্যাঁ। আজকে আর একটা ছেলে লোবো, তবে ছাড়ব না মুনে, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বলছে ছেলে আনবো। তুই রেডি হ, না মুনে, আজকে ছেলে করবো তবে ছাড়ব। তাহলে বলি শোনো, এই যখন তখন ছেলে হয় না। না মনে একটা দিনের বেলা ছেলেরা আশেপাশে ঘুরু ঘুর 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 করছে, ছেলে নামা হবে? ঢপি দরজা লাগিয়ে দে। হবে না গো, মন নাই গো। তোর ছেলে লেবার মন নাই, কিন্তু আমি ভাবছি ছেলে হইয়া গেছে। তাই হ্যাঁ, আজকে ওই ছেলেটা বাড়িতে নাই। শালা ছেলেটা নালে সবসময় ঘুর 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 করে। পাক্কা বুঝু ছেলে। দুটো ভালোবাসার কথাও বলতে পারি না। হ্যাঁ। আর জানলাটা দরজাটা লাগিয়ে দাও। শোনো, ভালো করে আলোটা নিমিয়ে দাও তো। দিনের বেলা রাজনী মেরে শালো লোককে দেখতে হবে জানলা ফাঁককে। লাগিয়ে দিয়েছো? হ্যাঁ। ওই দেখো ফুটোটা, ফুটোটা দিয়ে সবাই দেখবে। ফুটোটা কান্নি কুঁচে দাও। বাকি আবার আন্ডার প্যান্টটা খুলে গুঞ্চে দি। দেখছে না তো কেউ? ওগো কেউ না। তোমাকে আমি কত ভালোবাসতাম গো, কিরকম? চোখের কাজল করে রেখে দিতাম, কিন্তু তুমি বুঝলেই না। আজ হবে। ও কাজল করে রাখবো তোমায়। ওরে আমার শাশুড়ি বিটি রে, ওরে আমার শ্বশুরের বেটা রে। রাখবো তোমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়। রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়। রাখবো আমার চোখের কোণে। গাইবো তুমি শুনবে আমি, আর যেন গো কেউ না শোনে। গাইবে তুমি শুনবো আমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রেখো তোমায়, রেখো আমার চোখের কোণে। আজ ছেলে হবে। মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। হারামজাদি, তুই আমাকে মেরে হ্যাঁ ওই মেম্বারের কাছে গিয়ে হ্যাঁ। বিধবা ভাতা লিবা তাল করছিস। তো নামুনি যাই যে বলছিলে আমি পুরুষ, আমি ছেলে নেবো। বলছি। নামুনি পুঙ্গা উল্টি পড়ে যাচ্ছে। তোমাকে সুযোগ তো দে। শোনো, ভালো করে ধুতি বাগাও, তবে তো ছেলে হবে। লাগা। আর মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা ফিরবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে মারে এ মারি মা। হ্যাঁ গো, এই সেই একবার ঠিক সময় চলে এসেছে গো। একবার প্রেমটা একবার জমে গেছিল গো, লাগবো লাগবো। আর হয়ে গেছিল গো। আর একটু যদি কেটে গেল গো। কোন সোর বাচ্চা বটে। আর যে হবে হোক। লাগাও। আর গলার মালা, আখির কাজল, আর কি কি বানবে? তোমার পাশে আমায় ছাড়া আর কাকে মানবে?
বাইরে দাঁড়িয়ে আছে ঘরের ভেতর লবান করছে নাকি রে? কে ডাকছে বলো তো? মারে লবান বেশি করি না, কলার দাম বেড়ে গিয়েছে। দাঁড়াও দেখি কে ডাকছে। ডাকাত, ডাকাত, ওরে বাবা, ডাকাত, ডাকাত এসেছে, ডাকাত। তাহলে না মনে কি 12 বাচ্চাকে ঝাঁটার তুলে মারতে মনে হয় না? আমি মা, আমি ভয়ে বুঝি আমার ঘরে ডাকাত বাজে। ও মা, মারে মারে করছে। তুমি মা বললে দুধ খাইয়ে দাও, আমরা রাতে চুঁজব। ছোটদের বাচ্চা কি আমি ভয়ে আমার স্বর্গের বাস করছে সেই মাকে ডাকছি, আমি তোকে মা বলছি। পুরুষ মানুষ তুমি ভয় পাবে কেন? আমার মনে হয় কি জানো তো, এই লব্বানে, আমাদের লব্বানে অনেক তো কলা আছে। আমার মনে হয় হ্যাঁ গো, এই আনন্দ করছে সবাই এই লবানের দিনে, আর মনে হয় ডাকাত পড়ে গেছে গো আমাদের বাড়িতে। হ্যাঁ, দিয়ে লবানে কলা নেবে, লবানে কলা না বলে বাবার। কি এই ঘরের আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গুণা চরুষ। আচ্ছা শুনলে? হ্যাঁ আমি ঘরের ভিতরে রয়েছে, হ্যাঁ তুই দরজা খোল। আমি দরজা খুলবো? বাহুবলি না মুনে, বাবরে ডাকাত দেখলি ঢুকে যাবে কোন গল্লি। এইবারে শোন, হ্যাঁ ওই ডাকাতে তুই দরজা খুলবে, হ্যাঁ যেই তোকে ধরবে, হ্যাঁ, আর আমি গায়ের ভিতর থেকে মেরে দেবো ছুট। তাহলে কেমন পুরুষ দেখো, বলছে তুই দরজা খুলবি, ডাকাতে যদি তোকে চেপে ধরে আমি মেরে দেবো ছুট। হ্যাঁ না মনে কোথায় যাবে? এ ঢপ্পি, গায়ের লোক গলা ডাকতে হবে না, মেকআপ পারবো? তাহলে কেমন মরদ নিয়ে ঘর করছি দেখো, একটা চোর ধরতে পারবে না, একটা ডাকাত ধরার ক্ষমতা নাই। না মনে লাউটো গু খগ্গ আমার একবার বুকে চাপড় দিয়ে পুরুষ মানুষ একবারে চলে যাবে, বলবি কে ছাড় দেখে বাহুবলি। এই মাকে ভাই আমার আন্ডার প্যান্ট ভিজছে, না মনে মুছতে পেলে তো নাকি? কালকে সকালে তুই কাচবি। পারলে না, পারলে না। শোন বলছে, হ্যাঁ ছু তাই ছু তো মরবি শালা তু, হাগো আমি মরতে রাজি নয়, তুই মরে যাবি, আমি বুড়ে বয়সে আবার বিয়ে করবো। কোনো চিন্তা মানে নাই। মাথায় চুল নাই, একবার কপাল দেখো। হ্যাঁ আবার বলছে আমি বিয়ে করবো, আর নাক তো দেখে কেউ বিয়ে করবো না, হলে ওটা জাম পাড়ার মতো না করি। আর দেখি মারে ঠান্ডায় বুঝে গেলাম রে। ওগো ওগো কে ওগো, আমার বেটাই এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা এসেছে। না পেটটা লয়, তোর পাঁঠা এসেছে। সোর বাচ্চারা আসার সময় পাই নাই। ভাষা রাখো, বাপের ভাষা রাখো। না না, বেটাকে পাঁচটা বলছে, তাহলে কেমন ভেড়া বোঝো। যাই বাবা যাই, মারে দরজা খোল রে। হ্যাঁ বাবা যাই, দরজা খুলি। ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদ রে। চাঁদ বলি না, চাঁদে এখন মানুষ গিয়ে চাঁদে হেগে দিয়ে আইছে। তাই ওরে আমার মানিক রে, মানিক আমি তো লয় খানিক। ওরে আমার সোনা রে। সোনা বলি না, তাহলে সোনা বলি না, আন্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। তাই রান্নিপুর না বাবা, রান্নিপুর, রান্নিপুর। রান্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। ওরে দু একটা মেয়ের কানে পৌঁছাচ্ছে, আবার গন্ধই মজিয়ে দেবে। তাই হ্যাঁ রে। তাহলে তুই এই সোনা হবি না, না। তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন। সেটা আবার কোন জন রে, জন রে? তুই 7 রাজার ধন, এক মানিক। তাই রে? হ্যাঁ তোমার একটা ছেলে। হ্যাঁ একটা ছেলে, আর কেন হইল না বল দেখিনি? সেইটাই তো বাবা, হ্যাঁ, সেইটাই তো রে, কেন হলো না এটা আমি বলতে পারছি না। আমার মনে হয় ছেলে ভগবান পাঠাইছে, হ্যাঁ এসব পেদানটা মেরে দিচ্ছে রে। ভগবান পাঠাচ্ছে, পেদান না মেরে দিচ্ছে। পেদানটা কি মারছে না সেটা বল। কেন বাবা? এই যে শীতের জন্য কাপড় হচ্ছে, অর্ধেক দিলে অর্ধেক দিলে না। আচ্ছা তাহলে কাপড় মারছে, হ্যাঁ তিরপল মারছে, হ্যাঁ
বান্নের টাকা মারছে, হ্যাঁ আমার মনে হয় ছেলে পিলিও মারছে রে। আলু মার গেল কোথায়? না বাবা, এটা ভগবানের দান বাবা, আর হবে না, আমার আর হবে না। ও তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল পাঠিয়েছে। একটাই পাঠিয়েছে। ওরে এখন আমি ভাই, আমি দাদা, হ্যাঁ আর বাপটা হচ্ছে ঝাড়া গাধা। বাবা কোনো বলছে নাই, গুরুজন, বাবা হচ্ছে গুরুজন। ও গুরুজন নাই, ও নাঙ্গলজন। আজে বাজে কথা বলবি না, তোর বাবা একবার এগে পক পকে হয়ে আছে। বাবা পক পক হয়ে গেছে? হ্যাঁ বাবা কি হয়ে গেছে? রেগে পক পক। সেটা আবার কি রে? ওরে খুব রেগে গেছে রে, দিয়ে একবারে রেগে মনে হচ্ছে আগুন জ্বলছে। বাবাকে উন্নয়ন ভরে দে। হ্যাঁ দিয়ে উন্নয়ন ভরে ধান সেদ্ধ করে। ওরে বাবা শোন, কে? ওরম কথা বলিস না। হ্যাঁ। যাবি হ্যাঁ তুই তো ছেলে, হ্যাঁ একবার বাবাকে দেখে হ্যাঁ। পায়ে একবারে ভালো করে প্রণাম করবি, একবার তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? বরফ বুঝি না? আমি বাচ্চা ছেলে, আমার বয়স কত? কত? এখন গোপ পেনে নেই, বগল ছ কামান হয়ে গিয়ে। ওইটা বলতে নাই বাবা, বরফ মানে বুঝিস না? না সেই আইসক্রিম রে। ও বাবা, বাবার পায়ে হাত দেওয়ার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগিয়ে চুষে খেয়ে গেল। এমন চোষা চুষ মোর কাটতে ছাড়ো করে দেবো। মারে কি মা, ও ও বাবাকে মেজে দে। কেন? ও বাবা মেজে দে। এই তোর বাবা মরে গেলে তুই কাকে বাবা বলবি? বাবারে বাবা হওয়ার অভাব আছে? কেন? এই যে রানীপুরে কতজন ঘুরে বেড়াইছে। কে ঘুরে বেড়াচ্ছে? ওই যে হাবল দাস। হাব্বল দাস? হ্যাঁ সুভাষ, সুভাষ। আচ্ছা ও সবাই বলছে তোর বাবাটা মরলেই আমি সুযোগ নিয়ে গেল। ওরে না রে, ওরা তোর বন্ধু বাবা। ও বন্ধু বাবা? হ্যাঁ ও বাবার বন্ধু ভালো বড়। একসাথে বসছে। হ্যাঁ কি ধুকুর ধুকুর ঢাই এমন খাবে, আর দেখবি পন্দের কাপড় নাই। শোন, কে? তোর বাবা কাজে বাজে কথা বলিস না। হ্যাঁ। বাবা মরে গেলে বাবা পাবি না। হ্যাঁ। যা, ওইদিক তোর বাবা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ভালো করে যা। যাবো। হ্যাঁ এ মারবে না তো? কে মারবে? আমি আছি। এ মারে কারে? হ্যাঁ? আমি আন্নিপুরের ডন। ওরে আন্নিপুর না বল, রান্নিপুরের ডন। আমি রানীপুরের ডন। কি ডনের কাজ করেছি বাবা তুই? বাবা রানীপুরে যখন মারামারি লাগে হ্যাঁ তখন কে ছিল? কে ছিল? আমি তো। তুই ছিলিস? হ্যাঁ আমি তখন খাস পরে গিয়ে লুকিয়েছিলাম। আর আমি জাদা ছেলে, এই, বলছে রান্নিপুরের ডন, বলছে মারামারি লেগেছে, খাস পরে কি লুকিয়েছিলাম। এই, তা আমি গাড়ি থেকে আমি মারা হয়ে যেতাম না নাকি? ইয়া বুঝছে না রে। হ্যাঁ, বাবা বয়স হয়েছে আর বুঝতে পারি। হ্যাঁ। যা যা দেখ যা। কা? তোর বাবা আরে এই শুয়োরের বাচ্চা, সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, এখন বুঝতে বাড়ির কোনো কাজ করি নাই, আর তোর মতো শয়তান ছেলেটা। ও মারে, না 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 না, ও মারে, কাঁদি না বাবা, কাঁদি না। মা ও বুড়ো মেজে দেবে রে। না বাবা, মারবে না? ওরে মা বুড়ো মেজে দেবে রে। এ শুয়োর, এ তোর মা। ভাই বয়স শুনছে না, আমরা মরে যাবে না তোর মাটা। এ মাটা আমার না তোমার। মারে না বাবা কাঁদি না, কি খাবি বল বাবা? বাবা কাঁদি না, কি খাবি? কি খাবি সোনা আমার? কি খাবি বল? কাঁদি না, কাঁদি না। না এই। আমি চুপ করবো না। চুপ আমি কর বাবা, চুপ 5 কর। টাকা দিচ্ছি, এক প্যাকেট কুরকুরি এনে দাও। হ্যাঁ কুরকুরে তুমি খাও গো, তোমার মাকে খাও গা। না বাবা কি খাবি? চুপ কর, চুপ কর। আমি চুপ করবো না, আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। দেখছো ছেলে ঝোঁক উঠে গেছে। এ নাম রে, বল। এ বাগাল নাম রে তোর। কি নিবি বল? মারে হ্যাঁ? মারে, আমি বাবার দুধ খাবো রে। দাও, দাও। এ ঢপি তোর লেগে ওই ছোড়া মাথায় উঠেছে। না মনে ছেলে একটু দুধ খেতে চাইছে, তা তোমার দুধে কি একবার ঠেলা ঠেলি দিলে কম পড়ে যাবে? একবার মুখটা লাগাবে তো কি ক্ষতি? হ্যাঁ মা, ও আমাকে মারতে আসছে। আর ও আমার কে হয়? কেন তোর কে হয়? কে হয়? তুই জানি না? না। ওটা তোর বাবা হয় রে। এ বাবা হয়, তুই আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি। হ্যাঁ ধরেছি। তা ওকে 6 মাস দিলি না? তোর বাবার হবে না রে। কেন হবে না? বললো এই এই, শালো তোর মা মেয়ে ছিলে বলে তোর মায়ের পেটে তো হুঁচিস, হ্যাঁ, আমি বেটা ছিলে, হ্যাঁ। আমার হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই গো? ওরে এ বাগা, কে?
আমাদের দরজা জানলা কিছু নয়, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগবে? দরজা কিনে লাগিয়ে দেবা, এমনি বেরিয়ে চলে আয়। না বাবা, বেটা ছেলে কোনোদিন বাচ্চা হয় না বাবা। হ্যাঁ, আমাকে মারতে আসছো? মারবে না, মারবে না, আমার একটা ছেলে, আমার দুধের ছেলে গো। আহা গো, আমার ছেলের রং খানা দেখো। এই গ্রামে আমার ছেলের মতো একটাও কারো ছেলে নাই। একবার দেখতো ছেলে নাই তো একবার সোনার টুকরো। সোনার টুকরো বলি না, কৃষ্ণ বল, কৃষ্ণ। হ্যাঁ, শুধু আড্ডাটাই পেচ্ছি না, আড্ডাটা পেলেই কৃষ্ণ দাঁড়িয়ে ধরে। ওরে মোটা নয়, রাধা রাধা। হ্যাঁ, আড্ডাটাই পেচ্ছি না। আর বাবা শোন, কে? ওরম করে ঘুরে বেলা হবে না। তুই বড় হয়েছিস, আমাদের বয়স হয়েছে। মা, কি মা তুই বুঝেছিস? বুঝেছি। আর এই বুড়োটা তো বোঝে নাই, তুই বুঝেছিস? বুঝেছি। আরে বুঝবো না, আমি তোর মা। আমি বড় হয়েছি, হ্যাঁ। দেখ এটা তুই বুঝছে, এই শালো বুঝছে না। তুই বড় হয়েছিস। মানে আমি বড় হয়েছি। হ্যাঁ। তাই বাবাকে বললাম, বাবা হ্যাঁ, আমি একটা ইয়ে নেবো, ইয়ে। ওগো, ও ছেলে কি চেয়েছিল তোমার কাছে? ও মনে পড়েছে, হ্যাঁ, সেই আমাদের কোঠা বাড়ির উপরে হ্যাঁ, সে বিড়ালের বাচ্চা হয়েছিল 4টে। হ্যাঁ, একটা এইড়িয়ে বিড়ালের বাচ্চা ছিল কালো পাড়া। ও বলছে, বাবা ওই এইড়িয়ে বিড়ালের কালো বাচ্চাটা আমার চাই। এবার ওর মানে পালিয়ে গিয়েছে, আমি কি করে দেবো? বাবা বিড়ালে বাচ্চা নিবি আরে শালো বাঁচবে না কি রে? কেন? এ ছিললে ধরেছে রে। কেন ওরম বলছিস কেন? এত লোককে সাপে খালাই আর তোমাকে খাইছে না। সারবেলায় মরে যাবে। আমি যে। বিড়ালের বাচ্চা দেবো, তো কি দিয়ে নিবি? তোমার মায়ের কেতাই ভরবো নাকি? ই আন্নারি না কি বে? আমরা বুঝতে পারছো না নাকি? আমি দেখছি। মারে কি বল বাবা, আমাকে বল, আম্মাকে বল। হ্যাঁ, আমাকে বল, আমি বুঝতে পারবো। শোন, যা বলবি আমি তোর মা। মারে আমাকে বল। মারে হ্যাঁ, কি নেবো জানিস? কি নিবি বাবা? মারে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। বাবা এত লজ্জা কিসের? ওরে মা কি লজ্জা লাগছে রে। আরে কি নিবি বল সেটা। কি নেবো জানিস? এত লজ্জা করলে হবে? বলতে হবে তো, বল। এ বাগাল, কেউ শুনে নাইলে বল। এই বাগাল বলবে না, বাগালের বাপ। এই বাগাল বলবো না আমার ছেলেকে। এ মাকি তোর জন্য ছেটাই মাথায় উঠেছে। দেখ দেখ তোকে মা কি বলছে। দেখ হ্যাঁ? দেখ তাহলে কি বলবো বল। তোর জন্য এটা হয়েছে, আমি কবে লাশ ফেলে দিতাম। খবরদার না বাবা, খবরদার না। ও তোর বাবা, বাবা। লাশ ফেলে দিলে হবে। মারে। কি নিবি বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ, কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ, আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ গো, কি বলছি বলো তো? কি? বুঝতে পারছি না। বলছি এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি করে জল আনবে, ফুসফুস করে কথা বলবে। কি বলো তো? এ লিবার, এই, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওরে আমার মা, আমি বুঝবো না, আমি তোর মা রে। ওরে আমার মা। 10 মাস 10 দিন পেটে ধরেছি বাবা। তা এত কিন্তু করছিস কেন? এটা আগে বলে কবে দিয়ে দিতাম। আমার লজ্জা বলে তার ইনিশ আছে নাকি? ইনি রে বাগার জিনিস। লজ্জা বলে তো জিনিস ও বাবা, এতদিন আমি বুঝতে পারলাম তুই কি নিবি। সেই এরে বাচ্চাটা লাপি লাপি গায়, আবার লাপি লাপি আসে। চরম বুঝেছিস, ওই জন্য বেচার ভাত পাই না রে। লোকে বলে মা বাবাকে ভাত দেয় না, এদিকে কি জন্য ভাত দেবো দেখো। আমি এড়িয়ে এলো, তুই কি নিবি আমি বুঝতে পারছি না তো। আমি এড়িয়ে এলো, তুই তো বললি এ বাড়ি থেকে ও বাড়ি যায়। আমি এড়িয়ে এলো। তাহলে কি নিবি? এড়িয়ে নিয়ে বাপের পন্দে ছেড়ে দিয়ে দেবো। তাহলে কি নিবি বল বাবা। এড়িয়ে এলো। এবার ভালো করে বল, এইবার তোর মা ঠিক বুঝতে পারবে। ওরে মা, হ্যাঁ, সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো রানীপুর গাঁ। কি বলছিস? কেন বাবা? কি নেবো জানিস? কি নিবি? আজ যা রে সারে গমে খেলে খেদা রে। কি? যে মালিক কি? সে খেতে পারবে। মারে হ্যাঁ,
ছেলের আমার কত লজ্জা গো। রে লজ্জায় সেদিন সারাদিন ল্যাংটে বসছিল। গাঁয়ের মেয়েগুলো ভালো বলে ডেলিয়ে তুলে দিলাম। তাই কি নেবো কি নিবি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও বুঝেছি। ওরে ভাদু লে 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 পয়সা দেবো না। মারে তোকে রে কিনে দেবো কাপড় একখানা। আর আমি বুঝবো না। হ্যাঁ। ওগো ছেলে আমার তলে তলে পেকে গেছে গো, পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল, সেই আলো লাদেন পেকে ফুলিয়ে মাঠে ঝরিয়ে পড়ে থাকতো। ও খুদর মা, কি ছেলে কি বলতে চাইছে বলো তো? ওগো ছেলে বিয়ের কথা বলছে, বিয়ে করবে। হ্যাঁ? হ্যাঁ বলছে না এটা খাও ওটা খাও নাহলে আমার মাথা খাও। ও আপনারা দেখেন গো, মারে ছেলে তো 7 বছর 1 বছর, আবার ছেলের মায়ের আনন্দ দেখো, ছেলে আমার বিয়ে করবে, এই! বিয়ে করবে। মারে কি তোদের বাড়িটা থাকবো না, কেন? এখনই নবদ্বীপ চলে যাবো, হ্যাঁ কি করবি দিয়ে নিমাই সন্ন্যাসী হব, তারপরে? দিয়ে লোকের মুরগি ধরে খাবো। আহ! তাই নাকি? এই এ, নিমাই সরেছে মুরগি দিচ্ছি বিয়ে খাবি? হ্যাঁ এই, শোন বিয়ে আমরা দেবো, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ। তুই যখন বড় হয়েছিস হ্যাঁ। আমাদের চোখ নাই হ্যাঁ। যে আমার ছেলে বড় হয়েছে বিয়ে দিতে হবে? আমার মারে আরে বিয়ে তো দেবো বাবা। আবার মনে হচ্ছে তোর পেটে জন্ম লিলি। হ্যাঁ? এই, 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 এই। আজকে আমি তোর মাকে বিয়ে করছি, হ্যাঁ, আমি রোজগার করে সংসার করছি, তোর মাকে খেতে পড়তে আমি দিই। হ্যাঁ, তুই যে বিয়ে করবি হ্যাঁ। তোর বউকে খেতে পড়তে কে দেবে? সরকার, হ্যাঁ বাগাল, সরকার দেবে। হ্যাঁ সরকার 5 কেজি করে চাল দিচ্ছে। ওটা কন্ট্রোলে। হ্যাঁ তারপর সরকার মনে করো বউ যখন পেটে বাচ্চা আসবে হ্যাঁ 3 মাস থেকে আচ্ছা, আশা কর্মীরা দেখবে, তারপরে? বাচ্চা হয়ে গেলে হ্যাঁ অঙ্গনারী সেন্টার দেখবে, আচ্ছা বড় হয়ে গেলে মেয়ে হইলে কন্যাশ্রী পাবে। আচ্ছা। সব তো সরকারের খরচা, আমার আবার কলাটি। না বাবা, শুভ। সরকারের ভরসায় বিয়ে করলে হবে না হবে? বাবা, নিজে ইনকাম করতে হবে। ইনকাম করে তবে বউ পুষতে পারবি, না হলে এখনকার যুগে বউ পোষা মুখের কথা নয়। তাহলে হ্যাঁ হ্যাঁ মা বাবা করবো না, সালো সালো বলছি আমাকে দেখ শোন, কাজ করতে হবে কাজ, তবে তো টাকা আসবে। টাকা হ্যাঁ টাকা টাকা আমি রোজগার করলে বিয়ে, হ্যাঁ, আর নাহলে বিয়ে নাই। নাহলে বিয়ে কেউ করবে না বাবা। আরে তাতে আমাদের এখানে অনেক ছেলে বিয়ে হয় নাই রে। কার বাবা হয় না রে? শোন, এক কাজ কর, কে? তুই লেবার খাটতে যা। আমি হ্যাঁ মুনিশ খাইতে, হ্যাঁ মুনিশ আমি নাই। কেন? এই যা জল হয়েছে, হ্যাঁ এই যা ঠান্ডা, যদি আমি নামি হ্যাঁ, ওরে বাপরে একবার শেষ হয়ে যাবো। তাহলে এইটা পারবি না। না তাহলে এক কাজ কর, মুনিশ খাইতে গিয়েছিলাম হ্যাঁ রানীপুর, রানীপুর মুনিশ খাটতে গেছিলিস? হ্যাঁ এস প্রধানের বাড়ি, এস প্রধানের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, ওই সোমনাথের বাড়ি। আচ্ছা আমি ওদিকে যেতে গেলাম, হ্যাঁ যে সোমনাথ বলছে ছোড়া হ্যাঁ হ্যাঁ ঘুরে বেড়াইছিস, হ্যাঁ, তা ধান কাটতে পারবি না? হ্যাঁ ঠিকই বলিস বাবু। হ্যাঁ তবে তুই কি বললি? আমি বললাম হ্যাঁ পারবো। হ্যাঁ পারবি বললি? তা ধান কাটতে পারবি? হ্যাঁ তা কত মাইনে নিবি? হ্যাঁ। আমি আমনি বিবেচনা করে বললো। এ বাগাল, ওইটা আবার কি ভাষা? ওকে বলছে আপনি বিবেচনা করে বলো। হ্যাঁ। তা এইবার- নয়, আপনি বিবেচনা করে বলুন। না আমি মূর্খ মানুষ, হ্যাঁ দিবা যে তুই বল, হ্যাঁ তখন বলবি ঠকিয়ে নিলে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? তারপর ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ আমরা 10 কাটা ভুঁই কাটবো। হ্যাঁ হ্যাঁ রে, আমাদের এইদিকে মাইনে বেশি রে মুনিশের। আর হারামজাদা ছেলে বলছে 200 টাকা, আবার 10 কাটা ভুঁই কাটবে। খুদর মা, এই, জীবনেও কাজ শালো কারো মুনিশ যাই নাই, আর এদিকে বলে দিনছে 10 কাটা তারপরে? ভুঁই কেটে দেবো। এই 10 কাটা ভুঁই হ্যাঁ? পারবি? সভ্য তো লোক। আমি মুন্নি হিলাই মেশিন তো, বাবা তুই মেশিন? ধান কাটা মেশিন। তাই? হ্যাঁ দিয়ে সোমনাথ বলবে তাই হবে। হ্যাঁ আমার চাচ্ছি মুড়ি দিও। আচ্ছা হ্যাঁ তবে তা খাস, হ্যাঁ। জানবো কুকুরি খেয়েছে। কি? তুই কুকুর? কি বললাম আমি বুঝতে পারলাম না। ওরে শালো তোকে কুকুর মনে করেছে। আর তা মনে করো, কিন্তু মুড়ি কোটা তো দিচ্ছে নাকি। হ্যাঁ তারপরে? তারপরে বললাম 1 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ তবে বেশ তা দেবো।
হ্যাঁ দিয়ে বলছে চলে যা, হ্যাঁ চলে যা পাকুর হাসে মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে কেটে মাইনে নিয়ে বাই চলে যাবে। ঠিকই বলেছে। আমার তো মুড়িটা তুমি দিয়ে পাঠিও, হ্যাঁ তো ভাই তা দিয়ে আসবো। আচ্ছা এবার আমি গেলাম সকালবেলাতেই, আচ্ছা হ্যাঁ গিয়ে দেখ যাবো শিশিরে চপ চপ করছি, আর এই জল হয়েছে, একবার হাত দিচ্ছি তো একবার হাত খালুই ধরে দেখি। এই এত ঠান্ডা। নিম্নচাপ গেল, হ্যাঁ। আর এখন শীতের দিন শিশির পড়ছে, হ্যাঁ। তো ধান তো ভিজে থাকবেই। আমি দেখলাম রোদটা হোক, হ্যাঁ শিশিরটা শুকুক, হ্যাঁ তারপর ধান কাটবো কি ভাব ভেবেছিস? নাকি। হ্যাঁ এইবার একটু রোদ লেগেছে, হ্যাঁ হ্যাঁ। আর আমি বাবু 4 টাকা দিয়ে শুয়ে পড়ি, হ্যাঁ? ঘুমিয়ে গেছি, হ্যাঁ দিয়ে দেখছি সোমনাথ মুড়ি নিয়ে চলে গেছি, আচ্ছা বাজা ক্ষুদ্র কই রে, হ্যাঁ। হ্যাঁ তা আমি তো তখন নাকে ডাকাইছি, আচ্ছা আচ্ছা এ বাগাল, তা ও মনে করছে হয়তো ব্যাং ডাকছে। তুই যখন ওই ঘুমিয়ে ব্যাং ডাকছিস, হ্যাঁ তাহলে 10 কাটা ভূমিটা কখন কাটবি রে বাগাল? ছব্ব তো লব্য, তারপরে দেখছি সোমনাথ মুড়িটা নিয়ে গিয়েছে, হ্যাঁ দিয়ে বলছে এই ঘুমোচ্ছি তো ধান কখন কাটবি, হ্যাঁ আমরা মুড়ি কোটা খেতে দাও, আচ্ছা আচ্ছা, 10 কাটা ভুঁই ছব্ব তো লব্য। হ্যাঁ। দিয়ে বাবু মুড়ি হ্যাঁ এই জুত করে দিয়েছে বাবু, তাই আরে, কি কি দিয়েছে? হ্যাঁ মুড়িতে কি কি দিয়েছিল? ওরে বাবরে, হ্যাঁ? বাড়িতে কার্তিক পুজো দিচ্ছে, হ্যাঁ। একেবারে একবারে ওর বউ তো রান্না বান্না করতে ভালো পারে, হ্যাঁ তরকারি, হ্যাঁ। হ্যাঁ তারপরে কাঁটা কেটেছিল ভুট্টির তরকারি, আচ্ছা 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 আলু ভাজা, হ্যাঁ তারপরে লবণের গুড়, আচ্ছা, আচ্ছা সন্দেশ, এত জিনিস হ্যাঁ দেবে না কেন, কেন? পাটির মারাটা কত, তার জন্য অত জুত করে দিয়েছে না বাবা? পাটির মারাটা কেন খাইয়ে দিচ্ছি, আচ্ছা আমি খাইয়ে নিলাম, হ্যাঁ খাইয়ে দেবো যায় তা ধান কাট, হ্যাঁ। আমি বলে এই ছব্ব তো লব্য, তখনও বলছিস? এখনো বল, আমার ছেলে মুনি না তো মেশিন। এই ভুঁইয়ে নামতে দাও, হ্যাঁ দেবা যায় শোন, আমি বসে থাকতে পারবো না, হ্যাঁ। আমার আবার পার্টি অফিসে কাজ আছে, হ্যাঁ তা আমি চললাম, তুই কেটে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিকই বলেছে। আমি আবার কি করলাম, বিড়ি ধরি টাইনতে লেগেছি, হ্যাঁ। টাইনতে টাইনতে ঘুমিয়ে গেছি, হ্যাঁ? আবার ঘুমিয়ে গেছি, এ বাগাল, হ্যাঁ তুই যদি আবার ঘুমিয়ে গেছিস, হ্যাঁ। তাহলে ওই সোমনাথে 10 কাটা ভূমিটা কাটবি কখন রে শালা? ওই ছব্ব তো লব্য, ভুঁইয়ে নামতে দাও, হ্যাঁ বুঝো বুঝো ঢোসকা, আমার ছেলে বলছে না মুনি না মেশিন, ধান কাটা মেশিন আমার ছেলে। তারপরে বাবা এক মেশিন আর এক মেশিন তৈরি করেছি। এমন ঘুমিয়েছি, হ্যাঁ। একবারে সন্ধে লেগে গেছে, শালা অন্ধকার হয়ে গেছে, আর তো জমির ধান খুঁজে বেছি না, হ্যাঁ। আমরা এ তো আর হবে না, হ্যাঁ। আমি আমার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। একটা জগ দিয়েছিল, হ্যাঁ। ওই থেকে গুটি নিয়ে একবারে কিনার, কি না চলে গেছিস কেন? হ্যাঁ মাইনে আনতে কি যাসনি? কোথা, ওই যে রানীপুর, হ্যাঁ আমি আমার রানীপুর যাবো নাকি, কেন কাজ করবি তা মাইনে নিবি না? বাবরে ওই 200 টাকা আনতে দেবো, হ্যাঁ কাঁসার বাটিটা বেরিয়েলাম 600 টাকা, হ্যাঁ জগটা বেরিয়েলাম 500 টাকা, আচ্ছা 1100 টাকা হইল, হ্যাঁ তা আমি আবার ওইটা আনতে যাবো নাকি, আমি দেখলাম না এই আর আইন থেকে কাজ নাই, এইবার যদি যাস রানীপুরে হ্যাঁ। আর ওই প্রধান যদি দেখতে পায়, হ্যাঁ। একবার পুঙ্গার চামড়া গুটিয়ে দেবে। কেন প্রধান আমাকে মারবে কেন, মারবে না? কেন? এই তাহলে কাঁসার বাটি বিক্রি করে দিলি, হ্যাঁ, তারপরে জগটা বিক্রি করে দিলি, হ্যাঁ। তাহলে এই চিটিং বাজি করা হলো না? ও, আমারটা চিটিং বাজি হয়েছে, হ্যাঁ। চিটিং বাজি হচ্ছে না? ওরটা চিটিং বাজি হইল না, লোকের মেরে নিলি, আর ও মেরে দিচ্ছে না, কি মেরেছ? 200 টাকায় 10 কাটা বই কাটতে হয়, ও যেমন সস্তায় দিয়েছে আমিও সস্তায় হাত মেরে দিয়েছি, শট! এই সব তোর দ্বারা হবে না, তুই এক কাজ কর, ওই সোমনাথের মতো পার্টি করগা। আমি হ্যাঁ। পার্টি, হ্যাঁ এ বলছিস কি রে, এই রাজনীতি করবি বাবা, হ্যাঁ। পাড়ার ছোড়াগুলো দেখ হ্যাঁ। একবার মেম্বার হইয়ে একতলা থেকে দোতলা বাড়ি করে ফেলছে, হ্যাঁ। আর তুই বসে বসে থাকলে হবে? মুনিশ খাটতে যখন পারবি না, হ্যাঁ। তাহলে তুই পার্টি কর, পার্টি তো অত খাটনি না, একবার টাকা হুড়োর করে ঘর ঢুকবে। এ মা মারে গরিবের রাজনীতি করা কি দরকার, কাঁসার বাটি বেচতে হবে না, আমি পয়সা দিচ্ছি মা। যা
ভাষাটা ঠিক করবা। আরে কি দেখ দেখ মুখ দিয়ে কি বেরোচ্ছে দেখ। কি বেরোচ্ছে? হ্যাঁ ওই তুই দলের লোকে গেলে বাগাল মারে কি? মা গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোন সরকার। ঠিক বলেছিস। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, ঠিক বলছো না? নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢোঁ আচ্ছা ঢোঁ, ও আর দুধ পাই না, ঢো মারে। মায়ের পোঙায় গিয়ে ঢোঁ মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আচ্ছা আমাদের লাপালাপি হবে সার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা আসুক না যে কোন সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে আমি রাজনীতিতে নাই, হ্যাঁ রাজনীতিতে আমি নাই। রাজনীতি করতে পারবি না, মুনিশ খাটতে পারবি না, তাহলে বিয়ে কি করে দেবো? বিয়ে হ্যাঁ বিয়ে টাকা আনি দিলে বিয়ে দিবি না? শোন, হ্যাঁ, তাহলে বুদ্ধি খাটিয়ে টাকা নিয়ে আয়। হ্যাঁ। এই বুদ্ধি খাটিয়ে দেখবো আমার ছেলে কেমন বুদ্ধি আছে। যদি টাকা আনতে পারিস তাহলে জানবো যে হ্যাঁ আমার ছেলে রোজগার করতে পারবে, বুদ্ধি আছে, তবে তোর আমি বিয়ে দেবো। মারে কি? আমাকে তাড়িয়ে দিবি বা? কেঁদে লাভ নাই মায়ের কাছে। হ্যাঁ শুয়োর জানোয়ার, যতদিন আমি এই বুড়ো বয়সে রোজগার করে করে তোকে খাইয়ে মানুষ করলাম, তুই টাকা রোজগার করে নিয়ে আবি, এই সংসারের দায়ভার তুই সামালবি, তারপরে তোর বিয়ে দেবো। বেরা। হ্যাঁ টাকা রোজগার করবে, আমরা খাবো না। ক টাকা লাগবে? আরে শোন, এই নাও 50 টাকা লাও। হাট বাগার বাবা। 50 টাকা তো এক বেলা চলবে না, তবে 50 টাকা লই 50,000 টাকা লাগিবে। মারে কি? মনে হচ্ছে বুড়ো মরবে। মরবে না, ঠিকই বলছো তোর বাবা। হ্যাঁ। তোর বাবা কথাটা ফেলে দেওয়ার মতো না। তোর বাবা এতদিন রোজগার করেছে, তোকে খাইয়ে মানুষ করেছে, এবার আমাদের বয়স হয়েছে, হ্যাঁ। এবার তুই রোজগার করে আনবি, আমাদের খাওয়াবি, তাই তারপরে হবে? হ্যাঁ তবেই বিয়ে দেবো। তাই হবে। হ্যাঁ যা। শোন বল, কি? আশীর্বাদ কর। হ্যাঁ আশীর্বাদ করি বাবা। তোর ছেলে যেন মরে যায়। তার বেলায় ওইটা কি হয়? আবার- আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত যেন তোর আয়ু হয়। বাবরে, তাহলে তো আমার মরার কোনো চান্স নাই রে। মরবি কি? দেশের লোক সব মরে যাবে, আমি তো মরবো। এই তো আমার ছেলে, এত তাতে মরবি কি রে? আশীর্বাদ কর, হ্যাঁ। আমি বেঁচে থাকি, বাবা যেন মরে যায়। এ বুড়ি, ওই ওই গোলামের বেটাকে বলে দে, ওই আদরে মানুষ করেছিস, হ্যাঁ টাকা না নিয়ে যেন আমার চোখ আর না ডেঙ্কাই। হ্যাঁ টাকা যদি না আনতে পারি, হ্যাঁ তোমার চৌকাটা ডেঙ্কাবো না, না বাবা, ঢোকাবি না। 5 ডেঙ্কি ঢুকবো পারি। এই ওটা ঘরের ভেতরে ঢোকা হচ্ছে তো। এই, চললাম যখন, যা। তোর বাড়ি আর ঢুকবো না। আমার বাড়ি এই আমার ভিটেতে পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো। এই, এই গোয়াল বাড়িটা কার হচ্ছে? তোর বাবারই তো গোয়াল বাড়িটা, তাহলে আমাদের ভিটে না এটা। ওরে, টাকা যদি এনে দেখাইতে পারি, হ্যাঁ তবে আমার নাম খুঁজো। যা বাবা যা, আমি ঠাকুরের নাম নিচ্ছি, হ্যাঁ। তুই যেন টাকা রোজগার করতে পারিস। জয় তারা।
বাড়ি এসে দেখি যেন বাবার হয়ে যায় কাজ সারা। শালু মরে না রে। যা বাবা যা। বাবা মরে গেলে টাকার অভাব হইতো না জানিস? কেন? জমিগুলো বিচ্ছে দিতাম। তাই? দুগ্গা দুগ্গা আমাকে বাড়ি টাকার ঘরে ঢুকবে। যা রে। ওই তোমার জন্য হইলো। ওগো শোনো, আমার একটা ছেলে সবসময় বকবো, আমি আদরে মানুষ করেছি। আজকে দেখবো টাকা আনতে পাঠিয়েছি কেমন করে টাকা আনে। আর টাকা যদি না নিয়ে আসে আমাদের ছেলে, তাহলে শোনা ওকে ঘর থেকে বার করে দেবো। ছেলে না হলে মানুষ হবে না। চলো মিনসে, তুমি দুটো গিলবে, গিলে আমাকে উদ্ধার করবে। চলো। ফাটা মাইক বাজতে লেগেছে, আমার ফাটা মাইক ঠিক বাজতে লেগেছে। না না না, ফাটা মাইকে গান কেউ শোনে কান জ্বলিয়ে দেবে, কিন্তু মনে শান্তি আসবে না। এইটা আমার ফাটা মাইক। না না, এই মাইকে যত চিপ ভরবা ভরো, গান একটা ভালো হবে না। আমি ঘরে নাই, কার সঙ্গে দরজা লাগিয়ে কথা বলছি? দরজাটা খোল। মনের মানুষ? আর আমি তো মনের মানুষ নয়। কেন? আমার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমার অভাব কি আছে বল? টাকা নিয়ে ধুয়ে জল খাবে আর তোমার মুখ দেখে আমি পড়ে থাকবো। আমার দোষ কি বল? আমার টাকা পয়সা তো অভাব নাই। কি বল দোষ আছে? কি দোষ? কি দোষ জানো? বল। বলি একটা ছেলে পেলে নেই, এত বিষয় সম্পত্তি নিয়ে তুমি কি করবে? শোনো, টাকা পয়সা গরিব মানুষ আছে, তাদেরকে দিয়ে দাও। ওই দুঃখে আমি সারা জীবন কেঁদে মরছি। না না না, একটা ছেলে পিলে নাই। আমি তো বহু পোনা তোর পুকুরে ফেলাইলাম, একটা পোনা বড় হইলো কেন? পোনা যখন বড় হয় না, দেখে অন্য কোথাও পোনা ফেলতে ধরতে চলে যাও কেন? তাহলে আমি বুঝতে পারছি তোর পুকুরে পোনা ফেলে কোনো লাভ নাই, আমাকে অন্য কোনো পুকুর খুঁজতে হবে। তার জন্য আমি পুকুর খুঁজে খুঁজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইছি। তোর পেটে জীবনে ছেলে হবে? বলো শোনো, আমাকে বাজা বাজা বলবো না, বাজা তুমিও। হ্যাঁ তুমিও বাজা, তোমার জন্য লোকের কাছে মুখ দেখাতে পারি না। কি বলছো তুমি? আমি কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, সব ডাক্তার আমার নজেল এলিমেন্ট সব চেক করে দেখলো, বলছে না 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 বাবা, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই, তোমার ওই ট্রান্সফরমার দোষ। না ট্রান্সফরমার দোষ? তুই তোমাকে ট্রান্সফরমার, তুই লোড ধরে রাখতে পারছিস না, তার নজেল এলিমেন্ট নিয়ে ঘোরা ডিম কাজ হবে। আর যদি বলি ফিতেটা জাম হয়ে গেছে, কি করে ট্রান্সফরমার চলবে? আমার জন্য তোকে বাঁধা বলে? তোমার জন্য। আমিও তো কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক কথাই বলেছে। কি বলে যে তোমার দোষ নেই, দোষ থাকলে তোমার স্বামীর দোষ আছে। আর আমি যদি দেখিয়ে দিতে পারি? কিসে দেখিয়ে দেবে? আমি যদি দেখিয়ে দিতে পারি। কি করে দেখাবে? আমি বাজা নয়, তুই বাজা। তুমি দেখাবে? তাহলে দেখাও। ওরে রাগ করলে হবে না। না রাগ করবো না। রাগ করলে হবে না। না রাগ করবো না। বেশ তুই থাকবি, আমি আবার একটা বিয়ে করবো, বউ ঘরে নিয়ে আসবো, ডিম পারবে, সেই ডিম আমি সারা জীবন তা দেবো, এমন তা দেবো, ডিম ঘষবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো, তারপরে তোর ধান ভেঙে চাল কুটিয়ে তোকে ঘর থেকে বিদায় করবো। ক্ষমতা তোমার নেই, সে ক্ষমতা তোমার নেই। কিছুই পারবে না। আমার ক্ষমতা নাই, আমার ধন সম্পত্তি আছে, টাকা পয়সা, আমার ক্ষমতা নাই। ধন নেই পড়ে থাকবে। ধান কোটা জানিস? কে? তোরা তখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস, মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? মা ভাজা মুড়ি সবাই বলো খাচ্ছে না। যারা বসে আছে গাঁয়ের লোকে কেউ মা ভাজা মুড়ি খাও? সবাই বাবা ভাজা মুড়ি খেয়েছে, খেয়েছে না?
কেন কি বাবার হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মেশিন থেকে মুড়ি ভেজে দিচ্ছে, বাবারা ভাইছে কিনে নিয়ে খেয়েছে। হ্যাঁ। তাই তো ধান ভানবো, চাল করবো। আগে ধান ভানতো ঢিঙ্কিতে লেতিয়ে লেতিয়ে, হ্যাঁ? একেবারে ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি। দেখি সে আবার কি জিনিস? ঢিঙ্কির মাথাতে একটা লম্বা বড় মুসলো বেরিয়ে থাকতো, হ্যাঁ। তার নাম হচ্ছে মুসলো। ও, আর একটা উঠুনো ফুটু করে দিত, তার নাম হচ্ছে গড়। হ্যাঁ। সেই গড়ে চাল ধান ভর দিত, আর একজন লেতিয়ে লেতিয়ে ধান কুচিয়ে ধান তুলিয়ে বার করে দিত। তাই সেই আমি বুড়ো হইতে পারি সেই মাল। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দিই। তাই ও নাকি? ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। বহু দুঃখে ঢিকি কি বলে জানিস, কি বলে? এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাঠি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে লাল পোশাক যতই ভালো হোক, লাল পোশাক যতই ভালো হোক, হ্যাঁ। কিন্তু নতুন নতুন ভালো। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন লাল পোশাক হয়ে যাবে, তখন বলবে "এই", যখন ইয়াং থাকবে কত করে কিনে খাবে, 100 টাকা কেজি কিনে খাবে। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন পড়ে যাবে বলছে খাইস না, খেলে বদ হজমি হবে। তাই তো হয়। কেন লাল শাক তখন বুড়িয়ে যায়। আমি বুড়ি গেছি বলে আমাকে হেলা হ্যাঁ, করছি। ওরে লাল শাক বলে রে ভাই আমাই করো হেলা। ওরে লাল শাক বলে রে ভাই আমাই করো হেলা। হ্যাঁ। বহু দুঃখে লাল শাক কেন্দি কেন্দি তখন কি বলে জানেন, বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। তোর দোষে ছেলে হয়েছে না, আমার দোষে। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়বো। তোর পেটে একটা তেলাপিয়া বেরিল না, একটা পুঁটি মাছ বেরিল। হ্যাঁ, তোমার পুকুরে সব রয়েছে। টাকা আনিব না তো কি, টাকা আনিব না তো কি। দেখ এইবার বাবাকে মেয়ে দিয়েছি, হ্যাঁ? টাকা আনিব না তো কি। ও বন্ধু বাবা, এই, বন্ধু বাবা গো, তোর পেটে ছেলে হয় নাই, না, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। তাই তো। হ্যাঁ? পাড়াতে তো কেউ তোমাকে বোধ বাবা বলে ডাকে না। ভালো করে কান বাজিয়ে দাঁড়া, শুনতো। দাঁড়া, আমি শুনি। ও বাবা বৈদ্য, হ্যাঁ? না বন্ধু বাবা। কে ডাকছে দেখতো? বন্ধু বাবা, এই, হ্যাঁ? ভালো করে শুনে দেখো কে এসেছে দেখো। কি বলছে? বলছে বন্ধু বাবা। বন্ধু। কে বলে বলো তো তোমাকে বন্ধু বাবা? বন্ধু বাবা। আরে ক্ষুদিরাম না কে রে? ও বন্ধু বাবা। আরে কি অবস্থা, কাঁদছিস কেন? টাকার লেগে কি না করতে হচ্ছে রে। হরাই বাবা, বাবা ক্ষুদিরাম, ও, বাবা কাঁদি নাই। বন্ধু বাবা। হ্যাঁ কুদো। এ কি দেখছি আমি? কাঁদি না বাবা, তুই কাঁদছে, কি অবস্থা কি হয়েছে বাবা? বন্ধু বাবা, বহুদিন পরে এলি। বন্ধু বাবা, হ্যাঁ? এটা খাদি। হ্যাঁ? ও বুঝতে পারছি, তাহলে অবস্থাটা কিসের জন্য? বন্ধু বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মা বাবা দুজনাই হ্যাঁ ওরে কাঁদি না,